বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদন আমলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে তিনি বলেন, অনুমান নির্ভর প্রতিবেদনের ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না। জানান, গেল 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণে সময় লাগবে। শারমিন নীরা রিপোর্ট। 24শে জুলাই অভ্যুত্থানে পুলিশ বাহিনীকে ফ্যাসিস্ট সরকার নিজের প্রয়োজনে ব্যবহার করার অভিযোগ ওঠে। সেই থেকে নানা কর্মকাণ্ডে পুলিশের প্রতি মানুষের আস্থা কমতে থাকে। ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার 180 দিনে কতটা উন্নতি হলো আইন শৃঙ্খলার পরিস্থিতির জানতে চাওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল কায়েদা। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনো প্রতিবেদনটি পড়েননি, বিষয়টি আমলে নিচ্ছে না সরকার। আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের 180 দিনে বাস্তবায়ন হওয়া কর্মসূচিগুলো প্রশংসিত হয়েছে। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। শারমিন নীরা, 71, ঢাকা।